নমস্কার, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন আজকে আমি এখানে নিয়ে নিয়েছি ঝিঙে। তো ঝিঙে দিয়ে আজকে কিন্তু ভীষণই মজার একটা রেসিপি তৈরি করব। তো ঝিঙের ভিতর আমি দিয়ে দেবো 3 চামচ বেসন। বেসনটা দিয়ে কিন্তু আমি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। তো এখানে আমি কোনো লবণ ব্যবহার করব না। লবণ ব্যবহার করলে কিন্তু ঝিঙে থেকে জল ছেড়ে দেবে। তো এরপর আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, ঝিঙের এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। অবশ্যই কিন্তু বাড়িতে একবার তৈরি করবেন। আর এই রেসিপি হলে কিন্তু আপনি অল্প একটু দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। তো চলুন, আমি সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এরপর চলুন রান্নার দিকে চলে যাই। উনুনে বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেবো অল্প কটা চীনাবাদাম, দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেব। তারপর আমি এর ভিতরে দিয়ে দেব গোটা জিরে, এরপর দিয়ে দেবো অল্প একটু হলুদ, দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি ভালো করে নেড়েচেড়ে একটুখানি ড্রাই রোস্ট করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, কারণ কি এখানে লো ফ্লেমে না করলে কিন্তু পুড়ে যেতে পারে মশলাটা। তো যাই হোক, সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আমি লাস্টে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়েচেড়ে আমি এটাকে নাবিয়ে নেব। তো দেখুন এটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতেই দিয়ে দেবো আমি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের ভিতর দিয়ে দেব সেই ঝিঙেটা, যেটাকে আমি বেসন লাগিয়ে রেখে দিয়েছিলাম। তো ঝিঙেটা দিয়ে কিন্তু আমি ভালো করে ঝিঙেটাকে নেড়েচেড়ে ভেজে নেব। আর এই ঝিঙেটা এরকমভাবে ভেজে নিলে ঝিঙের উপরে যে বেসনের একটা কোটিং পড়বে, সেটার জন্য কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে। অবশ্যই কিন্তু বাড়িতে এরকমভাবে তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন। তো দেখুন ঝিঙেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এটাকে এবার আমি উঠিয়ে নেব। এটাকে কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না। বেশিক্ষণ ভাজলে কিন্তু এটা নেতিয়ে যেতে পারে। তো এটাকে এবার আমি উঠিয়ে নেব। তো আমি এবার ওই একই কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তো তেলের ভিতরে আমি দিয়ে দেবো অল্প একটু কালো জিরে। কালো জিরেটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর এখানে দেখুন আমি যে মশলাটা করেছিলাম, সেই মশলাটা পেস্ট করে নিয়েছি, সেই মশলাটাকে দিয়ে দেব। তো দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে ভেজে নেব। তো এখানে দেখুন মশলার কাপে যে মশলাটা লেগেছিল সেটাকে ধুয়ে আমি দিয়ে দিয়েছি। তো এটাকে আমি ভালো করে ভেজে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটাকে ভাজবো। এরপর দিয়ে দেব সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো,
দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে আবার মিশিয়ে নেব। তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে ঝিঙেটাকে ভেজে রেখে দিয়েছিলাম সেই ঝিঙেটাকে এর ভিতরে দিয়ে দেব। ঝিঙেটাকে দিয়ে আমি মশলাটা ভালো করে ঝিঙের সাথে মিশিয়ে দেব। তো দেখুন সমস্ত কিছু মিশিয়ে দেওয়ার পর আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো জলটা দিয়ে আমি মিশিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এরপর আমি ঢাকনাটা খুলে দেখে নেব। তো দেখুন এটা কিন্তু এই যে অনেকটাই ঝোল রয়েছে। তো এটা ঝোলটাকে আমি একটু টানিয়ে নেব। এতটা ঝোল থাকলে কিন্তু হবে না, এটাকে আমি টানিয়ে নেব। তো এর ভিতরে দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। তো দেখুন ঝোলটা অনেকটাই টেনে গেছে। এরপর আমি এর ভিতর দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নাবিয়ে নেব। তো দেখুন এইটা তৈরি হয়ে গেছে ঝিঙে পোস্ত ছাড়াই ঝিঙে পোস্ত। তো বাদাম দিয়ে আপনি যদি এরকমভাবে ঝিঙে রান্না করেন পোস্ত লাগবে না, পোস্তর থেকেও ভালো একটা ফ্লেভার আসবে। তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো